গ্যাস অম্বলের সমস্যা আজকের ডেটে ঘরে ঘরের প্রবলেমস, এবং এটার থেকে আমরা যারা আছি তারা কেউই এটাকে গুরুত্ব দেওয়া হয় না। কেন গুরুত্ব দেওয়া হয় না? এটার জন্য একেবারে ইনস্ট্যান্ট রেমেডি বাজারে পাওয়া যায়। গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেট আমরা নিজেরা কিনে খেয়ে নিই, বা অনেক সময় ডক্টর প্রেসক্রাইব করে দেয়। সেটা কিন্তু ডক্টরের কাছে গেলে পরে সঙ্গে সঙ্গে তারা পার্মানেন্টলি একটা প্রেসক্রাইব করে দেয় যে ডেইলি একটা ঘুমের থেকে উঠে একটা গ্যাসের ট্যাবলেট খাবেন, ভালো থাকবেন। কিন্তু আপনি কি ভালো থাকতে পারছেন? আদৌ কি আপনি ভালো আছেন? এই যে প্রশ্নটা আছে, এটাই কিন্তু আজকে ডেটে মারাত্মক প্রশ্ন আপনার লাইফে এবং প্রত্যেকের লাইফের জন্য। একটা গ্যাস্ট্রিক থেকে কি কি প্রবলেমস আপনার লাইফে আসতে পারে, প্রথম হচ্ছে এটা জানতে হবে। যতক্ষণ তো আপনি না জানবেন ততক্ষণ তো আপনি ভাববেন আমি তো বিশ্ব জয় করে ফেলেছি, আমি তো ডেইলি একটা করে ট্যাবলেট খাই, অতএব আমার কোনো প্রবলেমস নেই। কিন্তু প্রবলেমসটা কেন আপনার ঘরে আসছে? তাহলে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেম হওয়া মানেই হলো শুরুয়াত হয়ে গেল। কনস্টিপেশন প্রবলেম আসতে পারে, আপনার পাইলসের প্রবলেম আসতে পারে, আপনার দাঁতের প্রবলেমস আসতে পারে, আজকে আপনার হার্টের প্রবলেম আসছে, আপনার গলব্লাডারে স্টোন ফর্মেট হয়ে যাচ্ছে। সবটাই কিন্তু আপনার গ্যাস অম্বল, অ্যাসিডিটি। এই হচ্ছে ঘর, এটা হচ্ছে রান্নাঘর। এই ঘরটা যখন তো ভালো না থাকছে, প্রবলেমস মুক্ত না থাকছে, তখন তো আপনার শরীরের মধ্যে রোগের বাহার কোথায় কোথায় যাবে, রোগটা কোন কোন রোগটা আপনাকে আগে প্রায়োরিটি দিবে। যে জায়গাটা আপনার একটু উইক আছে সেখানটাই দেখবেন প্রায়োরিটিটা আপনাকে দিচ্ছে। তো এই জায়গায় করে 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 কিন্তু আপনি পার্মানেন্ট রোগী হয়ে যাচ্ছেন, এবং আপনি বুঝতেই পারছেন না যে আপনার শরীরে এত প্রবলেমস কেন। আপনার প্রবলেমসটা হচ্ছে সামান্য একটা প্রবলেমস, যেটা আমরা কেউই গুরুত্ব দেইনি। আমি বলবো আপনারা গুরুত্ব দিন, নিজেকে সুস্থ রাখুন। আসলে গ্যাস অম্বলটাকে আমরা উপর থেকে চাপা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটা বড়ি বা লিকুইড কিছু খেয়ে নিলাম, বা আমরা আবার অনেকে আরেকটা কাজও করি, আমরা একটুখানি হয়তো কোনো রকমের সফট ড্রিঙ্ক খেয়ে নিই, ভাবি যে ওটা খেলে আমরা ভালো থাকবো। কিন্তু আলটিমেটলি আতুর ঘর থেকে রোগটাকে তাড়াতে হবে, সেটা কেউ তাড়ায় না। না, সেটা আমরা কিন্তু ওটাকে গুরুত্বই দিই না। তো তাড়াবো কী করে? আমরা তো ভাবি না যে ওটা একটা রোগ কোনো। কিন্তু ওই রোগের জন্যই কিন্তু আপনার শরীরে এই বাকি রোগ যতগুলো বললাম সবের আমদানি কিন্তু ওখান থেকে হচ্ছে আপনার। সুতরাং আজকে আপনাকে ওই জায়গাটায় আমি তো বলবো যে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে আসছেন তারা কিন্তু ওখান থেকেও মুক্তি পাচ্ছেন, রোগের থেকেও মানুষ একটা স্বস্তি পাচ্ছেন।